हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। आज के तुम्हारे साथे शेयर करते चलेছি পটলের দোলমার রেসিপি। तो আমাদের বাড়িতে এখন প্রায়ই মাঝে মধ্যেই হচ্ছে এই রেসিপিটা। তো চলো আর কথা না বাড়িয়ে ঝটপট তোমাদের সাথে শেয়ার করে দিই পটলের দোলমার রেসিপি। দেখো, এর জন্য পটলের গায়ের খোসাগুলো পুরো আঁচড়ে ফেলে দিয়ে পটলের মুখটা একটা মুখ করে কেটে সাইডে রেখে দেবে। আর পটলের ভেতরে যে দানা এবং শ্বাস অংশটা থাকে সেটা কোনো চামচের পেছনের ডগা দিয়ে বা ছুঁচলো কোনো জিনিস দিয়ে ভেতর থেকে বাইরে বার করে নিতে হবে। আদারওয়াইজ পটলের ভেতরে পুর ভরা পসিবল হবে না। তো পুর ভরার জন্যই এই জিনিসটা করা হয়েছে। আর ভেতরের যে শ্বাস বা দানা সেগুলো দেখো আলাদা পাত্রে আলাদা করে রেখেছি, কারণ এগুলো আমাদের পুর তৈরির কাজে লাগবে। এবার দেখো, রান্নার জন্য লাগছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, আর আছে নারকেল কুচি। এবার আমি পুর তৈরি করার জন্য মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি আগে থেকে ওই যে তুলে বার করে রাখা পটলের ভেতরের শাঁস এবং দানা সহ সমস্ত অংশটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুচিগুলো। এবার এগুলোকে একসাথে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে এটার পেস্ট না করে নেব যাতে করে মিহি হয় পেস্টটা, তাই মিক্সার গ্রাইন্ডারেই করছি। তোমরা কেউ চাইলে হাতে শিলনোড়ায় বেটে নিতে পারো। আর এটা দিয়েই কিন্তু পুর তৈরি হবে, আবারও বলছি। আর দেখো, আমাদের মিক্সার গ্রাইন্ডারে মোটামুটি পেস্ট রেডি হয়ে গেছে। এবার এই পুর তৈরি করার জন্য কি কি করতে হবে সেগুলো পরপর দেখতে থাকো ভিডিওটা। তো মিক্সার গ্রাইন্ডারে এবার আদা কুচি, রসুন কুচি একসাথে নিয়ে নিলাম এটার পেস্ট বানানোর জন্য। তো এটাও তোমরা শিলনোড়ায় বেটে নিতে পারো, তার জন্য কোনো অসুবিধা নেই। তো আমাদের দেখো এবার পেস্ট রেডি হয়ে গেছে। আদা বাটা, রসুন বাটা যদি রেডিমেড তোমাদের বাড়িতে থাকে সেটা ইউজ করেও কিন্তু করতে পারো রান্নাটা। আমি সর্ষের তেলে করব। কড়াইতে গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। একটু বেশি করেই তেল দেবে, কারণ রান্নায় বেশি তেল না হলে কিন্তু এই রান্নার স্বাদ ভালো হবে না। তেল গরম হয়ে গেলে এবার আগে থেকে রেডি করে রাখা পটলগুলো, মানে যেগুলো তোমাদের দেখালাম আগে, ওই পটলগুলো ছাকা তেলে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। কাঁচা পটলে করলে হবে না, তো পটলগুলোকে অবশ্যই ভালোভাবে ভাজতে হবে। পটলের মধ্যে সামান্য নুন দিয়ে দেবে আর সামান্য একটু হলুদ দিয়ে তবে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো লাল লাল করে পটল ভাজা হয়ে গেলে তখন ভাজা পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেবে। দেখো, লাল লাল করে আমার পটল ভাজা হয়ে গেছে। কালার দেখেই বুঝতে পারছো, তোমরাও কিন্তু ঠিক এই রকমভাবেই পটলগুলোকে ভেজে নেবে। এবার যে পটলের একটা করে মুখ আমি কেটে রেখে দিয়েছিলাম সেই মুখগুলোকে কিন্তু আলাদা করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেল দিয়ে অবশ্যই সেই মুখগুলোতেও সামান্য নুন হলুদ দিয়ে দেবে। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবে। দেখো, এটাও লাল লাল করেই মুখগুলো ভেজে নিয়েছি। এগুলো কিন্তু পরে আবার পটলের মুখে আটকাতে কাজে লাগবে, তো তাই জন্য এগুলো আলাদা করেই আমি ভেজে নিলাম। এবার পুর বানানোর জন্য চিংড়ি মাছ লাগবে। তো চিংড়ি মাছগুলোকে ধুয়ে ভালো করে তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার সর্ষের তেলে ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তবে খুব কড়া করে ভাজবে না, কড়া করে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, চিংড়ি মাছের টেস্ট ভালো হবে না। তো দেখো, আমার চিংড়ি মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে। যতটা ভাজার দরকার ছিল আমি ততটাই ভেজে নিয়েছি। তোমরা সবাই জানো যে পটল ভাজলে তেলের রং একটু কালো হয়ে যায়, তাই আমার এখানে তেলটা একটু কালো মতো রং হয়ে গেছে। এবার এই তেলে দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়ন। তোমরা চাইলে পটল ভাজা তেলটা চেঞ্জ করে নতুন তেল দিয়েও করতে পারো, তো সেটা তোমাদের ইচ্ছা। তার সর্ষের তেলই ইউজ করবে। কালো জিরে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজগুলো দেখো ভালো করে একদম ছোট ছোট করে কুচো করে নিয়েছি। আর এই পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচির মধ্যে সামান্য নুন অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজবো। ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দেবো আদা বাটা। এবার আদা বাটা, রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে কষাবো। মোট কথা আমরা পুর এবার রেডি করছি। পুর রেডি করার জন্য কিন্তু মশলা কষাচ্ছি। এর সাথে এর মধ্যে অ্যাড করব অবশ্যই হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এখানে আমরা যতটা পটল বা মাছ নিয়েছি সেই অনুযায়ী হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। বলে রাখি, আমাদের মোটামুটি 8টা পটল ছিল, তার জন্য আমরা 250 চিংড়ি মাছ কিন্তু ইউজ করেছি। তোমরা যত বেশি চিংড়ি মাছ দেবে তত রান্না মানে পুরের টেস্ট তত ভালো হবে। আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে কষাচ্ছি।
তো মশলা প্রায় কষা হয়ে যখন মানে ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে রসুন পেঁয়াজ আদা বাটার, তখন দিয়ে দিলাম ওই আগে থেকে মিক্সড করে রাখা, মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে রাখা নারকোল কুচি এবং ওই পটলের ভেতরের শাঁসের কুচোগুলো দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। এবার এটা দিয়ে ভালো করে এখন এই মশলা কষার সাথে নাড়তে থাকবো যতক্ষণ না পুরটা রেডি হচ্ছে। তো যত ভালো বেশিক্ষণ নাড়বে ডিমে আঁচে করে, মানে গ্যাসের ফ্লেম কম করে এটা কিন্তু অনেকক্ষণ ধরে নাড়তে হবে। এবার দেখো এর মধ্যে আরও যে উপকরণগুলো মিক্সড করতে হচ্ছে সেগুলো হলো, আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছিলাম, হলুদটা কম হয়েছিল বলে, আর একটু অবশ্যই চিনি অ্যাড করতে হবে। পুরের টেস্ট একটু সামান্য মিষ্টি না হলে একদম ভালো লাগবে না খেতে, তবে খুব বেশি চিনি দেবে না, অল্প পরিমাণ দেবে। আর দিয়ে দিচ্ছি সামান্য নুন, নুনটাও অবশ্যই নিজেরা স্বাদ অনুযায়ী দেবে, যে যতটা নুন খেতে ভালোবাসো সেই অনুযায়ী দেবে। খুব পুরটা খানিকক্ষণ কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছ দিয়ে খানিকক্ষণ নাড়তে থাকবো, ভালো করে কিন্তু পুরটা রেডি করবে। অবশ্যই বারবার বলছি যে পটলের দোরমার কিন্তু মেন টেস্টটা ডিপেন্ড করে এই পুরের ওপর, পুরের টেস্ট ভালো হলে তবে ভালো হবে খেতে। তো দেখো আমার পুর মোটামুটি রেডি হয়ে গেছে, এই রকম পুরো ড্রাই টাইপের করে নেবে, তবে কিন্তু পুরটা ঠিকঠাক রেডি হবে। ওই তাড়াতাড়ি নামিয়ে নিলে কিন্তু পুরের টেস্ট ভালো হবে না, বেশ কিছুক্ষণ ফ্লেম আবারও বলছি কম করে অনেকক্ষণ ধরে নাড়তে থাকবে। এবার তৈরি করব গ্রেভি। গ্রেভির জন্য নিয়ে নিয়েছি টমেটো পেস্ট। টমেটো পেস্টের সাথে পাশে দেখো মিক্সার গ্রাইন্ডারে রাখা আছে পেঁয়াজ পেস্ট, পেঁয়াজ কুচো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ সর্ষের তেলেই কিন্তু পুরোপুরি রান্নাটা হবে। এবার তেলটা ভালো করে গরম করে নেব, গরম করে নিয়ে এবার আমি গ্রেভিটা রান্না শুরু করব। এবার দেখো দিয়ে দিচ্ছি ফোড়ন, ফোড়নে দিয়ে দিয়েছি দুটো এলাচ, একটু লবঙ্গ, একটু দারচিনি। দুটো এলাচ কিন্তু ফাটিয়ে দেবে, না হলে তেলে এলাচ পড়লে সেটা ফেটে চোখে মুখে ছিটকাতে পারে। তো এলাচ লবঙ্গ দারচিনি মোদ্দা কথা গরম মশলা দিয়ে এটাকে খানিকক্ষণ নাড়বে। এরপর দিয়ে দেবে দুটো বড় বড় তেজপাতা। তো তেজপাতা দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য কিছুটা জিরে। এটা টোটালটা হলো ফোড়ন। এই ফোড়নটা কিছুক্ষণ নাড়তে হবে, অবশ্যই মানে হাই ফ্লেমে নাড়বে না, ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাড়বে। বেশ কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টটা। পেঁয়াজ পেস্ট দিয়ে এবার আবার নাড়তে থাকবো কিছুক্ষণ। পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না ছাড়বে, মানে যতক্ষণ না চলে যাবে, ছাড়বে মিন্স মানে আমি না পাবো ততক্ষণ কিন্তু এটা নাড়তে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা আদাটা। তোমাদের আগেই দেখিয়েছিলাম যে আদা পেস্ট লাগবে, আর এর মধ্যে কিন্তু একসাথে রসুনও দিয়ে দিয়েছিলাম, মানে আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজ পেস্টের পর আদা রসুন পেস্ট দিয়েও বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণ না রসুন আদা ভাজা গন্ধ ছাড়বে ততক্ষণ নাড়বো। আর এখনও কিন্তু ফ্লেম লো টু মিডিয়ামেই রাখবো। দেখো কিছুক্ষণ নাড়ার পর দেখো বেশ তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 স্পুন জিরে গুঁড়ো। তো ছোট স্পুন নিয়েছি, ছোট স্পুনের 1 স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার তোমরা চাইলে জিরে গুঁড়ো তো শুকনো, একটু সামান্য এর সাথে জল অ্যাড করতে পারো, না চাইলে নাও করতে পারো। আর এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োও কিন্তু জিরে গুঁড়োর থেকেও অল্প পরিমাণে দেবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ এটা হলুদ গুঁড়োটা নিজেরা দেখে বুঝে দেবে, যারা রান্না করো তারা নিশ্চয়ই এই সম্পর্কে আইডিয়া আছে। আর একটু দিয়ে দেবে এতে সামান্য জল, কারণ গুঁড়ো মশলা তো, গুঁড়ো মশলায় জলটা না দিলে মশলার সাথে বাকি মশলাগুলোর সাথে পেস্টটা ভালো হবে না। তাই সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবে, লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ কষাবে। আর মাঝে এর মধ্যে অ্যাড করবে লঙ্কার গুঁড়োটাও যে যতটা ঝাল খাও সে তার আন্দাজ অনুযায়ী দেবে। আমরা বেশি ঝাল খেতে পছন্দ করি না, তাই আমরা খুব অল্প পরিমাণে কিন্তু লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করেছি। এরপর অ্যাড করে দিলাম এর সাথে টমেটো পেস্ট। তো সব উপকরণ মোটামুটি দেয়া হয়ে গেছে। এবার এটাকে বেশ কিছুক্ষণ আবার নাড়তে থাকবো।
আর এখানে আবারও বলছি বারবার, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখবে, না হলে মশলাটা পুড়ে যাবে। আর ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না দেখবে মশলা দিয়ে তেল ছাড়ছে। মশলা দিয়ে যখন তেল ছেড়ে দেবে, দেখো আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে তুমি বুঝে যাবে যে মোটামুটি আমার মশলাটা রেডি হয়ে এসেছে। এবার রান্নার রঙটা ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে 1 টিস্পুন দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, যাতে করে গন্ধটা ভালো আসে। তো স্বাদের সাথে কিন্তু কালার, গন্ধ দুটোই কিন্তু দরকার, তাই জন্যই এগুলো অ্যাড করা, সেটা তোমরা অবশ্যই জানো নিশ্চয়ই। আবারও একটু সামান্য জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। দেখো মশলার মিশ্রণ থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, তার মানে মোটামুটি রেডির পথে কিন্তু মশলা। এর সাথে আমি যে জিনিসটা অ্যাড করে দিলাম সেটা হলো একটু টমেটো সস, আর একটু দিয়ে দিলাম সামান্য চিনি। তো চিনি নুন সব রান্নায় কিন্তু সামান্য হলেও লাগে, চিনি না হলে মিষ্টি মিষ্টি স্বাদটা না হলে কিন্তু পটলের দোরমা ভাল লাগবে না। তবে খুব মিষ্টি কিন্তু ইউজ করবে না, বারবার বলছি। এটা দিয়েও খানিকটা নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব জল। তো জল নিজেরা যতটা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু জল দেবে। যদি একটু বেশি পাতলা রাখতে চাও তাহলে একটু বেশি জল দেবে, তবে বেশি পাতলা এই জিনিসটা ভালো লাগে না, একটু মাখা মাখা হলেই বেশি টেস্ট ভালো আসে। তো আমরা অল্প পরিমাণেই জল অ্যাড করেছি। জল অ্যাড করে এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ঝোলটা একটু ফুটতে দেবো। এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো একে একে একটু সামান্য পরিমাণ নুন আর একটু সামান্য পরিমাণ হলুদ। ঝোলের মধ্যে নুন হলুদ একটু দিলে রঙটা ভালো হবে, আর নুনটা একটু জল দিলে দেখবে কমে যায়, তাই জন্য একটু সামান্য নুন দিয়ে দেওয়া হলো জল দেওয়ার পর। আর এর মাঝে কিন্তু আমি ওই ঝোলের মধ্যে একটু কাজু বাদাম পেস্টও দিয়েছি, যেটা তোমাদের দেখাতে মিস করে গেছি। এবার দেখো পটলের মধ্যে পুরটা ভরছি, কেমন করে ভরছি দেখে নাও। পুর পুরো ভর্তি করে দেবে, দিয়ে পটলের মুখটা দেবে, দিয়ে একটা কাঠি বা কোনো টুথপিক থাকলে সেটা দিয়ে এইভাবে আটকে দেবে, ভালো করে চেপে দেবে, তাহলে কিন্তু আটকে যাবে। আর চাইলে অনেকে ময়দা বা আটা মেখে সেটা দিয়েও মুখ বন্ধ করে দিতে পারে, কিন্তু ওটা আমার অতটা ভালো লাগে না, কারণ আটা বা ময়দা যে গ্রেভিটা ভালো টেনে নেয়, শুষে নেয়, বা আটা ময়দা মুখ থেকে খুলে চলে আসতে পারে, তাই আমি এভাবেই মুখটা আটকাচ্ছি। দেখো ওই মুখটা জোড়া লাগিয়ে একটা টুথপিক ভরে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পটল কিন্তু তোমরা রেডি করে নেবে। দেখো প্রত্যেকটা পটলে পুর ভরে মুখ আটকে পুরো পটল আমার রেডি হয়ে গেছে। এদিকে দেখো গ্রেভির জন্য যে জল দিয়েছিলাম মানে ঝোলটা, সেটাও কিন্তু টকবক করে ফুটছে। এটা কিন্তু আমি বলেছি জল দেওয়ার পর হাই ফ্লেম করে রাখবে গ্যাস অবশ্যই। তো টকবক করে ফুটে উঠেছে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেওয়ার পালা হচ্ছে পটলগুলো। এবার একে একে এক একটা পটল আলতো হাতে এর মধ্যে এই গ্রেভির মধ্যে ছেড়ে দেবো। দেখো আমার পটলের দোরমা প্রায় রেডি হয়ে গেছে। আমি পটলগুলো ছাড়ার পর 5 থেকে 7 মিনিট কিন্তু রান্না করেছি ওটাকে। আমি বেশি গ্রেভি রাখিনি, মানে একটু ড্রাই টাইপের করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো রেখো, গ্রেভি একটু পাতলাও রাখতে পারো। তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা।